এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়েছে। তৃণমূলের যে সীমাহীন দুর্নীতি, স্বৈরাচারী রাজত্ব এবং অপশাসনের বিরুদ্ধে মানুষ কিন্তু রায় দিয়েছে। রাজ্যের জনগণ এবার কিন্তু তৃণমূল কংগ্রেসে অর্থাৎ তৃণমূলের সরকারের পতন চেয়েছিল এবং সেই ক্ষোভের ফলে একেবারে দেখা যাচ্ছে যে সেই জায়গাটা কিন্তু নিয়ে নিয়েছে বা সেই জায়গার ফায়দাটা তুলেছে একেবারে সরাসরি ভারতীয় জনতা পার্টি বিজেপি। এবারের নির্বাচনে কমিশনের যে তত্ত্বাবধানে এসআইআর এর মাধ্যমে যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে যে বারবার ব্যবহার করা, ফলে দেখা যাচ্ছে যে একটা ভয় বা ভীতির আবহাওয়া তৈরি হয়েছিল। একই সঙ্গে দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িক যে মেরুকরণের প্রচারও কিন্তু চালানো হয়েছিল বহু ক্ষেত্রে বা বহু কেন্দ্রে, এবং দেখা যাচ্ছে যে এই সমস্ত বিষয়কে মাথায় রেখে দীর্ঘ সময়ের পর বিধানসভায় এবার বামপন্থী বিধায়ক থাকছেন এবং বিধানসভার বাইরে এবং ভেতরে জনস্বার্থে কিন্তু দেখা যাচ্ছে আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে সিপিআইএম কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ইতিমধ্যেই। থেকে সিপিআইএমের প্রার্থী মোস্তাফিজুর রহমান তিনি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং দেখা যাচ্ছে যে তার জয়ের পরই লাল আবিরের খেলা লক্ষ্য করা যাচ্ছে। এবারে যে শাসক দল তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষ কিন্তু যোগ্য জবাব দিয়েছে তার কিন্তু প্রমাণ মিলছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপির বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ আসছে, ইভিএম হ্যাক করা এবং দেখা যাচ্ছে যে গণনা কেন্দ্রের ভিতরে বিভিন্ন রকমের অস্বস্তিমূলক পরিবেশ তৈরি করা এবং কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ, বিভিন্ন রকমের কিন্তু অভিযোগ আসছে এবং জবাব দিয়েছে একাংশ কিন্তু এমনটাই দাবি করছে। সব মিলিয়ে কিন্তু এবার দেখা যাচ্ছে যে ডোমকল থেকে সিপিআইএম অবশেষে খাতা খুলল। বিধানসভায় কিন্তু বামপন্থীরা আর আসন শূন্য নয়, এই আসন শূন্য তকমা কিন্তু ঘুচাতে সক্ষম হয়েছেন সিপিআইএমের প্রার্থী মোস্তাফিজুর রহমান। তাকে ঘিরে কিন্তু কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস, লাল আবিরের খেলা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও আপডেট করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সিপিআইএম কিন্তু বেশ কয়েকটি এলাকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি দুটি আসনে তারা কিন্তু একেবারে লড়েছিলেন শাসকের বিরুদ্ধে। সেই দুটিতেই কিন্তু বিপুল সংখ্যক প্রায় 46,000-এরও বেশি ভোটে কিন্তু জয়লাভ করেছেন জনতা উন্নয়ন পার্টি। এবার দেখার বিষয় বিধানসভায় মুখ্যমন্ত্রী পদে কে যুক্ত হতে চলেছে সেটাও কিন্তু ক্রমশ প্রকাশ্য দেখা যাবে। দীপশিতা ধর থেকে শুরু করে মীনাক্ষী মুখার্জি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এনারাও কিন্তু একেবারে জোর টক্কর হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দিয়েছিল। শেষ পর্যন্ত তারা কিন্তু ভোটে হেরে গিয়েছে। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কংগ্রেসের কিন্তু দুটি আসনে জয়লাভ করেছে এবং আরও একটি বিষয় যে বাম এবং আইএসএফ এর মহাজোট, বাম এবং আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী তিনিও কিন্তু জয়লাভ করেছেন এবং আইএসএফ কিন্তু আরও একটি আসনে জয়লাভ করেছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এবারের বিধানসভা নির্বাচন হয়েছে একেবারে টান টান হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই। তার মধ্যে কিন্তু সিপিআইএম শেষ পর্যন্ত আর আসন শূন্য থাকলো না, বামেরা কিন্তু এবার বিধানসভায় থাকছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ সকলকে।